অনেক মাস পর তোমাদের সাথে একটা বড় ভ্লগ শেয়ার করছি। অ্যাকচুয়ালি বড় ভ্লগ করতে চাই না বা ভিডিও দিতে চাই না কেন জানো তো, ভিউজ সেরকমভাবে আসে না, কিছু না, কিন্তু এই মোমেন্টগুলো ক্যাপচার করেও রাখি। কারণ যখন আমাদের প্রত্যেকের বয়স হবে তখন তো এই জীবনটা তো আর ফিরে পাবো না, তো তখন কিন্তু এই ভিডিওগুলোই একটা মানে কি বলবো মোমেন্ট হিসাবে থাকবে, একটা স্মৃতি হিসাবে থাকবে, মেমোরি হিসাবে থাকবে। তো অতনুর রিসেপশনে আমরা গিয়েছিলাম, এই যে দেখো কত বছর পরে আমরা কয়েকজন বন্ধুবান্ধবের সাথে দেখা হলো। সবাই অনেকেই আসতে পারেনি, এবার পুরো তো গোটা সবাইকে বলা তো সম্ভব না, তার মধ্যে অনেক বন্ধুবান্ধবকে বলা হয়েছে, তারা কোনো কারণে হয়তো আসেনি, ব্যস্ততার জন্য আসেনি হয়তো, বাট যে কজনের সাথে দেখা হয়েছে এইটা কিন্তু এই মোমেন্টগুলো মানে ধরে রাখার লোভ, মানে এই মোমেন্টসগুলো ক্যাপচার করার লোভ আমি সামলাতে পারিনি। আর আমি খুব হই হুল্লোড় করে থাকতে ভালোবাসি, তোমরা জানো, কারণ সত্যি কথা বলতে এত কম ভিউজে অনেকে আর ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়েই দেয়, বাট আমি কিন্তু কন্টিনিউয়াসলি দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলোই আমার স্মৃতি হয়ে আজীবন আমার সাথে থাকবে। তো এগুলো ওই জন্য আমি যতটা পারি ক্যাপচার করে রাখার চেষ্টা করি। তো তোমরা যদি আমার পরিবারের সদস্য, অবশ্যই আমার ভালো লাগবে। আর এটা হচ্ছে অতনুর বউ, খুব মিষ্টি একটা মেয়ে। তো যাই হোক, এইগুলো তোমাদের সাথে শেয়ার করার এটাই হচ্ছে কারণ, আমি তোমাদেরকে ফ্যামিলি বলে মনে করি, তাই জন্য আর কি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর এই যে দেখো আমাদের গ্রুপ, যেটা আমাদের গ্রুপের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। মৌমিতা, কেন ঝিলি, বৃষ্টি বৃষ্টি, আর কি নামে ডাকি যেন, ওগো। হ্যাঁ, এবার তোর মুখটা দেখা, ওর পাশে পোগো। এই হচ্ছে আরেকটা বন্ধু, ওর নাম হচ্ছে কি যেন বল, রূপম। রূপম না না, রূপম আমি বলছি না। আরো একজন আছে, শুভজিৎ বাকি আছে, আরো একজন আছে, অতনুর সাথে দেখানো হয়ে গেছে, ও দেখানো হয়ে গেছে। তো অনেকদিন পর, অনেক বছর পর সবার সাথে মিট হলো। তো দেখা যাক ভিডিওটা কন্টিনিউ করো। সেই প্রথমেই বলে রাখি, রান্নাবান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল, আর তোমরা পজ করে দেখে নিতে পারো কি কি মেনু আছে। আমি মেনু আর নতুন করে আমি বলছি না, কারণ তোমরা যারা শর্টস দেখেছো বা শর্টস দেখে আসতে পারো, ওখানে সমস্ত মেনু আমি বলে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আমার মেনু শেয়ার করতে সবচাইতে বেশ ভালো লাগে, সবচাইতে বেশি এই মেনু তোমাদের সাথে যে শেয়ার করি না, কারণ এই ফাঁকে না মানে এগুলো ধরো আমরা তো সে তো কবে খেয়েছি, কবে বউ ভাত গেছে বুধবার দিন, আজকে এডিট করতে বসেছি, যে আজকে হচ্ছে কী বার, আজ শুক্রবার, তো একদিন পরে আমি এডিট করতে বসেছি। ধরো আমার ছাড়তে ছাড়তে বেশ কিছুদিন আগে আমি শর্টসগুলো ছাড়বো, তারপরে হচ্ছে আমি এই বড় ভিডিওটা ছাড়বো। তো এইগুলো আর কি এই মোমেন্টগুলো আর কি থেকে যায়। তো আমার দেখতে দেখতে আমার ভালো লাগছে, আবার মনে পড়ে যাচ্ছে যে আমরা কত মজা করেছিলাম, কত ভালো খেয়েছিলাম, আবার কবে কার সময় হবে, তাই না? এই তো টুকটাক এইসব কি বলবো, এই সব অনুষ্ঠানের হয়তো বাহানায় আমাদের সাথে একে অপরের সাথে দেখা হয়তো হয়, তাও তো সবার সাথে তো দেখা হয়নি, কত মিস করি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা খুব ভালো করেই জানো যে আমি কতটা আনন্দে থাকতে ভালোবাসি। হ্যাঁ দেখো, প্রত্যেকের জীবনে কম বেশি দুঃখ তো থাকেই, সেটা তো কোনো কথা না, কিন্তু কি করা যাবে, এখন দুঃখটা শেয়ার করলে কতটা কমে জানি না, বাট আমি আনন্দটা সবার সাথে শেয়ার করতে চাই। তো ভিডিওটা দেখো। স্টেশন চত্বর পুরো ফাঁকা, আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। এই তো হই হুল্লোড় কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। দিনটা এত ভালোভাবে কাটিয়েছি কি বলবো, সমস্ত বন্ধুদের সাথে হয়তো দেখা হলো না, বাট কিছু জনের সাথে দেখা হয়, সত্যি মনটা খুব খুব ভালো হয়ে গেল।